এখন আমি এসএলএসটি ম্যাথমেটিক্সের জন্য এটি ইম্পর্ট্যান্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। যে প্রবলেমে বলা হয়েছে যে এ পার্টিকেল ইজ projected with a velocity u so that its range on a horizontal plane is twice the greatest height attend the range then the range is option A 2u square divided by 3g, option B u square divided by twice g, option C 3u square by 2g, option D 4u square divided by 5g। তো এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে যে পার্টিকেলটাকে প্রজেক্টেড করা হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে উইথ ভেলোসিটি ইউ, এমন ভাবে প্রজেক্ট করা হয়েছে যে রেঞ্জটা কি হচ্ছে হরাইজন্টাল প্লেনে গ্রেটেস্ট যে হাইট অ্যাটেন্ড করবে তার ডাবল। তাহলে আমি রেঞ্জটা যদি অ্যান্সারটা আমরা এইভাবে করতে পারি, রেঞ্জটা যদি আর হয় তাহলে সেটা হচ্ছে গ্রেটেস্ট হাইট যদি এইচ হয় তার দ্বিগুণ বলা আছে, অর্থাৎ আর ইকুয়াল টু 2h। এখন এইখান থেকে যেটা আমরা লিখতে পারি যে রেঞ্জের যে ফর্মুলা আমরা জানি যে ইউ স্কোয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাইয়েস্ট যে হাইট অ্যাটেন্ড করে সেই হাইটটা কি হয় না, হাইটটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টুয়াইস জি। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি আমার এই 2 2 ক্যান্সেল হলো, বোথ সাইড থেকে জি ক্যান্সেল হলো এই অংশটা, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে যেটা পাবো যে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তো সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তো বোথ সাইড থেকে আমরা সাইন থিটার ভ্যালু একটা 0 পাবো, তো সেটা আমরা অ্যাভয়েড করছি কারণ সাইন থিটা 0 হলে থিটাটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি যে 2 কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে সাইন থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু cos theta divided by 1 is equal to square root of sin square theta plus cos square theta divided by square root of 2 square plus 1 square। ওকে, তাহলে কি পেলাম আমরা? পেয়ে গেলাম sin theta by 2 equal to cos theta by 1 equal to 1 by root 5। Therefore sin theta equal to 2 by root 5 cos theta equal to 1 by root 5। তো আমাদের যেটা দরকার যে রেঞ্জ অর্থাৎ আরটা দরকার, তো আমরা আরটাকে ক্যালকুলেট করছি এইভাবে, তাহলে আর ইকুয়াল টু আমাদের ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে ইউ স্কোয়ার সেটা আমাদের থেকে যাবে, তাহলে ইউ স্কোয়ার বাই জি এটা আমাদের থাকলো। এরপর সাইন 2 থিটা মিনস 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটার ভ্যালু 2 বাই রুট 5, কস থিটার ভ্যালু 1 বাই রুট 5। তো ক্যালকুলেশন করলে এখানে 2 2 4 অর্থাৎ 4 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 5g। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4 ইউ স্কোয়ার বাই 5g। এটা মেনলি 9 10 এবং 11 12 দুটোর জন্যই কিন্তু আমরা এই প্রবলেমটাকে কনসিডার করতে পারি। তো এখন আপাতত একটা ইম্পর্টেন্ট প্রবলেম আলোচনা করলাম, এইভাবে আমরা প্রতিদিন কিছু না কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।